7 দিন করে পরীক্ষার খাতা দেখার কাজে আসতে পারেননি, যার ফলেতে আমাদের খাতা দেখার কাজটা একটু দেরি হয়ে গেছিল। তারপরে খাতা দেখা শেষ হবার পর আমরা প্রচন্ড পরিশ্রম করে কাজটা শেষ করার চেষ্টা করেছি। আমি একটু আগে প্রথমেই আপনাদের বলেছিলাম যে কালকে রাত্রেও আমাদের বোর্ডের 11 জন কর্মচারী অফিসার সবাই মিলে 11 জন বোর্ড 5টার সময় বাড়িতে গেছেন, আবার সকালে ছুটে এসছেন। প্রচন্ড পরিশ্রম তারা করেছেন। আর রেজাল্টের দিক থেকে আমি একটা কথা বলবো আপনাদের, যে দেখুন আমি এখনই আপনাদের বলছি যে কত পার্সেন্টেজ পাস করলো, আর ডিটেলস অনেক কিছু আমাদের বোর্ডের সচিব মশাই আছেন ডক্টর জয়দীপ ভট্টাচার্য, উনিও বলবেন। আমি সংক্ষেপে রেজাল্টটা জানিয়ে দেবো। একটা কথা বলছি, দেখুন আমরা বোর্ডের প্রথম 10 জন কারা হয়, 10টা পজিশন কে পেয়েছে এই নামটা প্রকাশ করতে পারছি না। এর কারণ 10টা পজিশন কে কে পেয়েছে নামটা যদি এক্ষুনি প্রকাশ করি, ত্রিপুরায় অনেকগুলো টেকনিক্যাল কলেজ আছে, আইআইটি, মেডিকেল কলেজ, যারা বোর্ডে স্ট্যান্ড করে ওদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দেখে না, বোর্ডে স্ট্যান্ড করেছে এই ভিত্তিতে ওদের অ্যাডমিশন দিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে আমাদের কিন্তু ইভ্যালুয়েশন প্রসেসটা এখনো শেষ হয়নি, খাতা রিভিউ আছে, সেলফ ইন্সপেকশন আছে, অনেকগুলো কাজ থাকে। পরবর্তী সময়ে বা বছর বাঁচাও আছে, এই পরীক্ষাগুলো হবার পর দেখা গেল এক্ষুনি যারা 10 জন স্ট্যান্ড করেছেন এদের মধ্যে অনেকে 10 জনের মধ্যে নেই, আবার অনেকে 10 জনের মধ্যে এক্ষুনি নেই, পরবর্তী সময় ওরা 10 জনের মধ্যে চলে এসছেন। পুরো ইভ্যালুয়েশন প্রসেসটা হবার পর কাজেই এক্ষুনি যদি আমি রেজাল্টটা আউট করি, হবে কি আমাদের কাছ থেকে ওরা সার্টিফিকেট চাইবেন যে আমরা স্ট্যান্ড করেছি, সার্টিফিকেট দিন। সার্টিফিকেট নিয়ে ওরা বিভিন্ন দিকে অ্যাডমিশন নিলেন, আইআইটি বা মেডিকেল কলেজ। পরবর্তী সময়ে আমাদের ইভ্যালুয়েশন প্রসেসটা পুরো শেষ যখন হলো, বছর বাঁচাও রেজাল্ট আউট হয়ে গেল, তখন দেখা গেল যে 10 জন স্ট্যান্ড করেছেন এদের মধ্যে অনেকে নেই, আবার যাদের নাম ছিল না এমন অনেকে চান্স পেয়ে গেছে। যারা ছিল না প্রথম, ওরা এসে বলবেন যে আমরা তো স্ট্যান্ড করেছি, আমাদের সার্টিফিকেট দিন। পরবর্তী সময় দেখে যারা 10 জনের মধ্যে নেই ওরা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন অলরেডি, সেটা বোর্ডের ভুল সিদ্ধান্ত হবে। কাজেই আমরা ভাবনা চিন্তা করে একটাই বার ভাবছি যে আমরা আগামীবার থেকে 10 জন যারা স্ট্যান্ড করেছেন ওদের নাম আমরা ঘোষণা করে দেব, কিন্তু ওই সার্টিফিকেট দেব কারা কারা স্ট্যান্ড করেছে, সার্টিফিকেটটা দেব বছর বাঁচাও পরীক্ষার পর, তার আগে কাউকে সার্টিফিকেট দেব না। নামগুলো ঘোষণা করে দেব আগামীবার, কিন্তু সার্টিফিকেট দেব ফাইনাল স্টেজটা যখন শেষ হবে, বছর বাঁচাও যখন শেষ হয়ে যাবে, তখন আমরা সার্টিফিকেট দেব কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 10th অব্দি কার কার পজিশন, এর আগে দেব না। আর এবারকার রেজাল্টের দিক থেকে আমাদের একটা জিনিস দেখবেন, আমাদের এবার বোর্ডের মধ্যে ওএসডিও কয়েকজন বেশ নতুন আছেন। আর আমাদের বোর্ডের দিক থেকে এবার মাধ্যমিকের এবং দ্বাদশের যে দুটো বই বার করা হচ্ছে, এটা হলো মাধ্যমিকের, এটা দ্বাদশের, এটা অন্যান্য বারের চেয়ে অনেক বেশি তথ্য সমৃদ্ধ, অনেক বেশি সায়েন্টিফিক, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে বিভিন্ন কিছু আপনারা প্রত্যেকে নিয়ে যাবেন। এই দুটো করে মাধ্যমিকের দ্বাদশের আপনারা যখন পত্রপত্রিকায় লিখবেন দেখবেন আমাদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে না, এখানে পরিষ্কার সবকিছু দেওয়া আছে। আমি শুধু একটা কথা বলবো, আমাদের পর্ষদের এবারকার যে রেজাল্ট মাধ্যমিকে আমাদের এখানে এবার মাধ্যমিকে এবার 84.18% পাস করেছে মাধ্যমিকে, আর গতবার 81.18% এবার এখনই যেটা পাস করলো। ওই বছর বাঁচাও পরীক্ষা যখন হয়ে যাবে এই পার্সেন্টেজটা আরো বাড়বে, কিন্তু এটা আপাতত 84.18%। গতবার বছর বাঁচাও এর পরে যে রেজাল্ট হয়েছিল, গতবার মাধ্যমিকে পাস করেছিল 92.51%। তো আশা করি এবার যেটা 84% আছে এটা বেড়ে যাবে আবার। আর এবার 12-এ যেটা এইবার পাস করেছে
79.91%, ধরুন 80% এবার পাশ করলো। আর গতবারও পার্সেন্টেজটা এমনই ছিল। এই তবে ওই প্রথম দিকে যখন বছর বছরের পরে গতবার 88.21% হয়ে গেছিল গতবার। আর আমাদের এখানে এবার রেজাল্টেতে আমরা দেখব যে মাধ্যমিকে এইবার মাধ্যমিকে 271টা স্কুল 100% পাস করে গেছে। 271 স্কুল 100% পাস করেছে। আবার একই সাথে মাধ্যমিকে অন্ততপক্ষে 5টা স্কুল নন পাসড, 100 মানে সব ফেল করেছে। আর ওই যে 271টা স্কুল পাস করেছে 100%, এর মধ্যে আপনারা এর মধ্যে সবকিছু পাবেন। দেখবেন কোন স্কুল থেকে হয়তো একজন পরীক্ষা দিয়েছে, একজনই পাস করেছে। কোন স্কুল থেকে 2 জন দিয়েছে, 3 জন দিয়েছে, 7 জন 10 জন এরা পাস করেছে, মানে 100% পাস। এইভাবে টোটাল নাম্বার অফ স্কুলস from which institution 100% students came out with flying color number is 271, 271। আর 12তে দ্বাদশে 60টা স্কুল 62 স্কুল থেকে 100% পাস করে গেছে। আর যারা 100% ফেল করেছে শুধুমাত্র একটা স্কুল 12-এ। আমাদের এই ডাটাতে যা আছে হয়তো একটু কিছু এদিক ওদিক থাকতে পারে। আপনার এখানে আছে 12-এ 62 স্কুলসের নাম উল্লেখ করা, কিন্তু পরে চেক করে আবার দেখা গেল 60 স্কুল থেকে 100% পাস করেছে। আর বিশেষ করে আপনারা যারা গণমাধ্যমের আছেন, ত্রিপুরা বোর্ড ছোট্ট একটা বোর্ড, কিন্তু আপনারা প্রতি পদে যেভাবে আমাদের সাহায্য করেছেন, যেভাবে এগিয়ে এসছেন, আমি আবার আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমরা ঋণী থাকবো বিভিন্ন সময়তে আপনাদের পুরো সহযোগিতার জন্যে। আর রেজাল্টের আপনারা প্রত্যেকে যাবার সময় এই যে মাধ্যমিকের 12-এর 2টো বই আমরা বার করেছি, সবাই নিয়ে যাবেন, একটা সেট 2টো বই করে নিয়ে যাবেন, আমরা রেডি করে রেখেছি। ফার্দার আরও যারা কিছু খবর টবর আছে এগুলো সব এক্ষুনি আমাদের বোর্ডের সচিব মশাই ডক্টর জয়দীপ ভট্টাচার্য উনি একটু বলবেন। সবাইকে নমস্কার জানাই। মাননীয় সভাপতি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ এবং আমার পাশে আছেন সিনিয়র ওএসডি হিসেবে শ্রী জ্যোতির্ময় রায় মহাশয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শ্রী দীপ্তাংশু প্রকাশ দত্ত মহাশয় এবং শ্রী মীর মাধব সাহা মহাশয়, মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহাশয় এবং শ্রী কিশোর দত্ত মহাশয়, এবং বোর্ডের সমস্ত কর্মচারীগণ এবং আপনারা যারা বিভিন্ন মিডিয়া থেকে এসছেন, সংবাদপত্র থেকে এসছেন, আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবাইকে নমস্কার জানাই। এইমাত্র ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি 2026 সালের মাধ্যমিক এবং 12-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। আমি শুধুমাত্র স্যারের সঙ্গে বেশ ছোটখাটো কয়েকটা তথ্য আমি শুধুমাত্র যোগ করব। একটা কথা শুরুতেই বলি যে আমাদের পরীক্ষা শেষ হয়েছিল মার্চের 30 তারিখে এবং তারপর ইভলিউশন এবং পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত কার্যক্রম চলে। আমি এক কথাই বলছি যে পরীক্ষা শেষ হওয়ার ঠিক 38 দিনের মাথায় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ আজ আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে পেরেছি। এবং এই কথা অবশ্যই বলতে হয় সাথে সাথে যে এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে যারা সবাই যুক্ত ছিলেন, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব হিসাবে
আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা দপ্তর বা সেকেন্ডারি এডুকেশন, আরক্ষা দপ্তর, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসেস, আমাদের যে ডিইও অফিসগুলো আছে তাদেরকে, ইন্সপেক্টর অফ স্কুল, যারা কাস্টোডিয়ান হিসাবে কাজ করেছেন, ট্রেজারি গুলো, থানাগুলো, হেলথ ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, আমাদের পরীক্ষার মূল্যায়নের সঙ্গে যুক্ত যারা ছিলেন, এক্সামিনার, স্ক্রুটিনাইজার, হেড এক্সামিনার, বিভিন্ন ভেন্যু যেখানে আমরা পরীক্ষা নিয়েছি বা উত্তরপত্র মূল্যায়ন করেছি, বিভিন্ন স্কুল এবং সেই সমস্ত স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষিকাগণ, মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকাগণ, প্রিন্সিপালগণ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ সবাইকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, দূরদর্শন এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা সব সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন খবরাখবর আপনারা প্রকাশ করে থাকেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বোর্ডের সমস্ত কর্মচারীদের যারা সব সময় এই কাজের সঙ্গে যুক্ত থেকেছেন এবং প্রত্যেকে নিরলস প্রচেষ্টায় আজকে আমরা এই ফলাফল ঘোষণা করতে পেরেছি, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। রেজাল্ট এইমাত্র প্রকাশ করেছেন আমাদের মাননীয় সভাপতি মহাশয়। এক্ষেত্রে বলি যে ছাত্রছাত্রীরা 12:30 থেকে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তারা তাদের রেজাল্ট, প্রভিশনাল রেজাল্ট তারা দেখতে পারবে। আমাদের যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে www.tbsc.tripura.gov.in। এই ওয়েবসাইটে গেলে বেশ কয়েকটি লিঙ্ক পাওয়া যাবে, সেই লিঙ্কে গিয়ে তারা তাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে তারা তাদের রেজাল্ট 12:30 থেকে দেখতে পাবে। আজকে দুপুর 12:30 থেকে তারা তাদের রেজাল্ট দেখতে পাবে। আমি আপনাদের রেজাল্ট সংক্রান্ত কয়েকটা ছোটখাটো কয়েকটা তথ্য দিই আপনাদের। মাধ্যমিক পরীক্ষায় এবার বসেছিল 32,184 জন, তার মধ্যে ছেলেদের সংখ্যা 14,769 এবং মেয়েদের সংখ্যা 17,415। স্বাভাবিকভাবে মেয়েদের সংখ্যা বেশি ছিল, সেই সংখ্যাটা ছিল 2,646। অর্থাৎ পরীক্ষায় যারা বসেছিল মেয়েরা 2,646 জন বেশি ছিল ছাত্রদের তুলনায়। পাশের সংখ্যা 27,094 জন, তার মধ্যে ছেলেদের সংখ্যা হচ্ছে 12,320, মেয়েদের সংখ্যা 14,774। এখানেও মেয়েরা ছেলেদেরকে টেক্কা দিয়েছে এবং সেটার সংখ্যা হচ্ছে 2,454। পাস পার্সেন্টেজ এবারে মাধ্যমিকে পাশের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 84.18%। এখানে ছেলেদের যদি পার্সেন্টেজ আমরা দেখি সেটা হচ্ছে 83.42%, মেয়েদের সংখ্যাটা পার্সেন্টেজটা হচ্ছে 84.83%। অর্থাৎ মেয়েরা 1.41% এগিয়ে ছেলেদের তুলনায়। স্কুলগুলো যারা 100% পাস করেছে মাধ্যমিকে সেই সংখ্যাটা হচ্ছে 271টি স্কুল। 271টি স্কুলে আমরা রেজাল্ট যদি দেখি সেখানে দেখবো 7% পাস করেছে। আমরা যদি একটু সাব ডিভিশন গুলির দিকে একটু তাকাই তাহলে দেখবো যে সর্বোচ্চ পার্সেন্টেজ যেই সাব ডিভিশন অ্যাকুয়ার করেছে, অর্জন করেছে, সেটা হচ্ছে করবুক, সেটা হচ্ছে 97.91%। ঠিক তারপরে আছে জম্পুইজলা 97.48% এবং তারপর তৃতীয় পজিশনে আছে উদয়পুর 91.61%। যদি আমি একটু শেষের দিক থেকে আসি সাব ডিভিশন গুলোতে তাহলে দেখতে পাবো সবচেয়ে কম পার্সেন্টেজ পাশের হার সবচেয়ে কম যেই সাব ডিভিশনে সেটা হচ্ছে গন্ডাছড়া 68.81%। আমি এবারে আসছি উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকের টোটাল পরীক্ষার্থী 26,502, ছেলেদের সংখ্যা 12,307, মেয়েদের সংখ্যা 14,195। এক্ষেত্রেও মেয়েদের সংখ্যা বেশি ছেলেদের চাইতে, সংখ্যাটা 1,888। আমরা যদি পাশের দিক দেখি অর্থাৎ 2026-এর উচ্চ মাধ্যমিকে পাশ করেছে 21,024 জন, সেখানে ছেলেদের সংখ্যা হচ্ছে 9,411 জন এবং মেয়েদের সংখ্যা হচ্ছে 11,613 জন। এক্ষেত্রেও মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে 2,202 জন বেশি। পাস পার্সেন্টেজ এবারে উচ্চ মাধ্যমিকে পাশের যে পার্সেন্টেজ শতকরা পরিমাণ সেটা হচ্ছে 79.33%। ছেলেদের পার্সেন্টেজ হচ্ছে 76.47%, সেক্ষেত্রে মেয়েদের পার্সেন্টেজ আরো একটু বেশি
81.81%, 5.34% মেয়েদের পাশের হার বেশি ছেলেদের তুলনায়। ঠিক আগের মতো মাধ্যমিকের মতো 12-এও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে স্কুলগুলোতে যারা 70% পাস করেছে সেই সংখ্যাটা হচ্ছে 60 জন, 7টা স্কুলে 10% পাস করেছে। সাব ডিভিশনের দিকে যদি আমরা তাকাই তাহলে সর্বোচ্চ পার্সেন্টেজ আমরা এখানেও দেখতে পাচ্ছি। জম্পুই জেলার ক্ষেত্রে 78.16%, দ্বিতীয় পজিশনে আছে বিলোনিয়া 90.19% এবং তৃতীয় পজিশনে আছে কাঞ্চনপুর 90.05%। সর্বনিম্ন পার্সেন্টেজ যদি আমরা দেখি নিচের থেকে যদি আসি তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে গন্ডাছড়া 56.85%। আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে আরেকটা বিশেষ পরীক্ষার্থী যারা আলিম পরীক্ষা দিয়ে থাকে, এখানে তাদের সংখ্যাটা হচ্ছে 155 জন, অর্থাৎ টোটাল 155 জন পরীক্ষায় বসেছিল, পাস করেছে 141 জন, পার্সেন্টেজ 90.96%। এখানে একটা কথা বলে রাখা ভালো, আলিমের ক্ষেত্রে আমাদের এমনিতে মাধ্যমিকের ক্ষেত্রে যেখানে 500-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে, আলিমের ক্ষেত্রে সেই নম্বরটা হচ্ছে 600 নাম্বারের মধ্যে সেই পার্সেন্টেজটা করা হয়ে থাকে। আমরা যদি 12-এর দিকে একটু তাকাই, 12-এর ক্ষেত্রেও ফাজিল আর্টস এবং ফাজিল থিওলজি এই পরীক্ষা হয়ে থাকে। এখানে টোটাল 84 জন পরীক্ষায় বসেছিল, থিওলজিতে বসেছিল 57 জন এবং ফাজিল আর্টসে বসেছিল 27 জন। এই 84 জনের মধ্যে পাস করেছে 79 জন এবং সেই পার্সেন্টেজ হচ্ছে 94.04%। আমরা মোটামুটি ভাবে যে তথ্যগুলো দিলে আশা করি সবাই একটু সমৃদ্ধ হবে সেই তথ্যগুলো আপনাদের আমি দিতে চেষ্টা করেছি। এই পাশাপাশি আমি ছোট্ট আরেকটা তথ্য দিয়ে রাখি, এই রেজাল্টের পর আমরা মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব। আমরা 7-8 দিন পরে আমরা আমাদের দিনক্ষণ আমরা সংবাদপত্রের মাধ্যমে স্কুলগুলোকে জানিয়ে দেব এবং সেইভাবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা মাধ্যমিক এবং 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব। এই কথা বলে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানিয়ে রিভিউর ফর্ম ওয়েবসাইটে আছে, স্টুডেন্টরা সেটা নিয়ে ফিল আপ করে মার্কশিট পাওয়ার 7 দিনের মধ্যে স্কুলে দেবে, স্কুল কম্পাইল করে 10 দিনের মধ্যে বোর্ডে জমা দেবে। আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদের মাধ্যমে, এই তথ্যটা জানা দরকার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। ছাত্রছাত্রীরা যারা রিভিউ করতে চাইবে যারা পরীক্ষার রেজাল্টের পর, রিভিউ ফর্ম আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ছাত্রছাত্রীরা যাতে অবশ্যই 7 দিনের মধ্যে তাদের রিভিউ ফর্ম স্কুলে জমা করে এবং স্কুল সেগুলোকে কম্পাইল করে উইদিন 10 ডেজ, 10 দিনের মাথায়, 10 দিনের মধ্যে যাতে আমাদের বোর্ডে যাতে জমা করে বছর বাঁচাও। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, যারা অকৃতকার্য হয়েছে তাদের মধ্যে থেকে কিছু একটা পার্সেন্টেজ আবার বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে, তাদেরও আমরা জানিয়ে দেব। মার্কশিটের মাধ্যমে তারা জানতে পারবে যে কারা বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে। আমরা কতদিনের মধ্যে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ 2 মাসের মধ্যে আমরা চেষ্টা করব, 2 মাসের মধ্যে তাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব। অর্থাৎ যারা বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে তারা 2 মাসের মধ্যে এই পরীক্ষায় অবশ্যই বসতে পারবে। আমি পিটিএডিসির ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে 12-এর ক্ষেত্রে সেরকম কোনো স্কুল নেই, আর মাধ্যমিকের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দিতে পারছি না। So one common thing is that in the raised about TTADC, results were better. Last position in both ways are TTADC, I believe. One is Torfu and Jompuja. Subdivision, right? Major population will be from the indigenous, but unfortunately, another common thing is Gandachara is back in both again. What is the reason behind it? একদম অ্যাপ্রোপ্রিয়েট তো এক্ষেত্রে বলা সম্ভব না, এখানে পরীক্ষার ফলাফলের উপরে বেস করে সেটা করা হয়ে থাকে। যাই হোক, এক্ষেত্রে বোর্ডের পক্ষে এই মুহূর্তে এটা উত্তর দেওয়াটা খুব কঠিন। অন্যান্য বছর তো এই ডিসিশন আলাদা করে
হ্যাঁ, সেটা আসলে 12 এর ক্ষেত্রে নেই, এসএসসির জন্য কিন্তু মাধ্যমিক ক্ষেত্রে আমরা এটা কম্পাইল করার জন্য একটু সময় লাগবে, আমরা একটু পরে আমরা চেষ্টা করবো। না, এডিসির জন্য আলাদাভাবে রেজাল্ট কখনো করা হয় না। এডিসির জন্য করা হয় না, এজ এ স্টেট, এজ এ হোল আমরা এটা করা হয়। এডিসি এরিয়ার জন্য আলাদা কোনো রেজাল্ট করা হয় না, সেটা করা হয় না। আর অ্যাকচুয়ালি একটা স্কুলে কোথায় কোন সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট থেকে হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্টস পাস্ট আর কোথায় কম করেছে, এটা অনেকগুলো, দেয়ার আর সো মেনি রিজনস। কোথাও টিচার কম, কোথাও বেশি, কোনো বা বিভিন্ন কারণে এটা হয়। এটা বোর্ডের ওই কাজটা অ্যানালাইসিস করবে না, এটা শিক্ষা বিভাগ। অ্যাকচুয়ালি যেগুলো যে স্কুলগুলো আছে এগুলো সবগুলো সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত, ফলে ওইভাবে আমরা পাচ্ছি হাই সেকেন্ডারি স্কুলগুলো। যাই হোক, আমি আবারও যারা কৃতকার্য হয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের যারা পরীক্ষায় বসেছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আরো একবার আমি তাদেরকে ধন্যবাদ জানাই। Sir, একটা মাধ্যমিকের একটা অনুরোধ করব, আমাদের পর্ষদের দিক থেকে আপনাদের সামান্য টিফিনের ব্যবস্থা হয়েছে, চার ব্যবস্থা করা আছে, একটা চাটা খেয়ে যাবেন, সিএনএর প্রোগ্রাম আছে স্যার, তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা বিষয় আপনারা প্লিজ একটু শুনুন। 62% কি 12 এর 100% এরকম স্কুল যেখানে 100% পাস করেছে, এটা 12 এর ক্ষেত্রে। হ্যাঁ, 12 এর ক্ষেত্রে একটা 100%। একটা বিষয় আপনাদের আমি বলি, দেখুন, আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এই যে সরকারের বা শিক্ষা বিভাগের দিক থেকে দুটো পরীক্ষা হয়, মাধ্যমিক আর 12 পরীক্ষা, দ্বাদশ পরীক্ষা। আমাদের এই বোর্ডেতে দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত অফিসার আছেন সবাই কাজ করছেন। বিশেষ করে মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত আছেন অভিজিৎ ভট্টাচার্য, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর দ্বাদশের দায়িত্বপ্রাপ্ত আছেন দীপ্তাংশু প্রকাশ দত্ত। তো আজকে দীপ্তাংশু বাবুর কথা আমি একটা বিষয় না বললে আমার অসম্পূর্ণ থাকবে। দীপ্তাংশু বাবু দীর্ঘদিন ধরে আমাদের বোর্ডে কাজ করছেন, আজকে 7-8 বছর হয়ে গেছে। ওনার মতো এত নিরলস, এত সিনসিয়ার কর্মী সত্যিই আমরা কেউ আর চিরদিন এক জায়গায় থাকে না, ওনার যাওয়ার সময় হয়ে গেছে। আজকে আপনাদের সামনে আমি বলি, আপনারা সব সময় দেখেছেন দীপ্তাংশু বাবুকে রেজাল্ট আউটের সময় দারুণভাবে ওনার সাবজেক্ট হচ্ছে অঙ্ক, 12-এর হেডমাস্টার ছিলেন। ওনার মেধার মাধ্যমে একেবারে নিখুঁতভাবে বছরের পর বছর কাজ করে গেছেন।